ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিয়াল্লাযিনা ইসতাফা খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত-তিন। সুজন কোথায়? সুজন কি বাদ দিয়ে ঘুমায় রয়েছে নাকি? আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد। সকলে আমার সাথে সাথে জবান খুলে পড়ো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সকলে জবান খুলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া স্বরূপ মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বাবার এই জবানের মালিক তুমি না, জবানটা ছাইরা আল্লাহর একটা ডাক দিয়া কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফি শান হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, সকলে পড়েন মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা এতগুলা মানুষ একটু জোরে সাউন্ড দিয়ে পড়তে পারেন না? ওই যে পাশের গ্রাম থেকে আমার অনেকগুলো ছাত্র আসছে এখানে, বুঝছেন? এই নলবাটার মানুষ, আমি খারাপ বলি না, এরা যখন কাজ্জা লাগে ওইখান থেকে কুমান দিলে এই খাসের সব থেকে শোনা যায়নি, ওই সময় গলার সাউন্ডটা কই থেকে আসে?
দুনিয়ার জন্য গলার সাউন্ড ব্যয় করতে রাজি, কিন্তু আল্লাহরে ডাক দিলে আমরা মইরা যাইগা, মুখ দিয়া সাউন্ডও আসে না। দুরূদ শরীফ পড়লে এত আস্তে আস্তে পড়ি, আহারে আমাদের দুরূদের আওয়াজ কেউ শুনলে কি আপনারা মারবো দইরা? এই কথা বলেন, মারবে? দুরূদ পড়তেছি কার উপর? নবীর উপর। তাহলে নবীর উপর দুরূদ শরীফ পড়বেন, একটু জবানটা খুইলা শরীরটা একটু লাড়া সাড়া দিয়া পড়েন না। আর মাত্র 5 মিনিট পরে একদম বিরানি শাহ আসবে, এরপরে তো আপনাদের পেট ভরে যাবে। তো আসুন আগে আমরা একটু মনটার একটু দিয়া, দিলটা দিয়া আল্লাহর দরবারে নবীজির উপর দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমরা কবে জানি মরব গো আল্লাহ, মরণ লাগে কোন জায়গায়, মরণ কালে আমি যেন দয়াল নবীজির দেখা পাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা বাজান আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা নাই, আমার নবীজি সারা উপায় নাই। আর সেই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরওয়াতাইন বিকা ইয়া রাসূলুল্লাহ। নিশিতর যাই ফাঁকি দিয়া, ওরে নিশিতর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দো রহমতর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা জারি, সমন জারি হইয়াছে তোর গিয়া। তোর মা বাবা যেই কবরে যাইবি তুই যে সেই কবরে, সব কিছু যে রবে তোর পরিয়ারে সোনার আদম রহমতর যাই ফাঁকি দিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজকে চর হাজীপুর মধ্যপাড়া শাহী জামে মসজিদের উদ্যোগে আল্লাহ পাক যে আপনাকে আমাকে এই মহামূল্যবান মাহফিলে বসার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ।
এই বুঝি আলহামদুলিল্লাহ সাউন্ড নাকি? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম আকায়ে মাওলা তাজদারে মদিনা দু জাহানের বাদশা হুজুরে পুর নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মত হতে আমরা খুশি না বেজার? খুশি হয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, এখন তো দোয়া হয়ে যাবে, আলোচনা আমি করব না, প্রতি জুমায় তো ওয়াজ শুনাই হই, শুধু দোয়া করার জন্য বসছি। আপনাদেরকে একটা বিষয় বলি শুনেন, এই মহল্লাতে আমি আসছি 1 মাসের একটু বেশি হবে, তবে অন্তর থেকে একটা কথা বলি, আমার এই মহল্লার মানুষগুলা যদি কোনো সময় আল্লাহ আমারে বলে যে মোহাব্বতের দিক দিয়া কোন মহল্লাটা আগায়া ছিল, আমি সত্যি করে বলতে পারি আপনাদের যে মোহাব্বত আর যে ভালোবাসা এটা কখনো ভোলার মতো না। এই যে মাহফিল, এই মাহফিল বাইরে হওয়ার কোনো নিয়তই ছিল না, নিয়ত করছি ভিতরে ছোটখাটো করে দোয়া করবো। আল্লাহর কি রহমত, অনেকগুলা মানুষ আছে যেই মানুষগুলার কথা আমি বলতে পারবো না, এরাই, আমি তো স্কুলে চলে যাই সারাদিন, স্কুল থেকে বিকালে আসি, আমি খবরও জানি না কে কয় টাকা দেয়, কয় টাকা কেমনে তোলে। শুধু একদিন সকালবেলা টাকা তুলছিলাম, মা বোনরা অসংখ্য টাকা দান করেছেন। আর কেমনে কেমনে এত বড় জান্নাতের বাগান যে সাজাইছে আল্লাহ, আল্লাহ আমি এতক্ষণ রুমে বসে শুকরিয়া আদায় করতেছিলাম যে আল্লাহ আমি চাইছিলাম কি আর আল্লাহ দিল কি। আমি তো এত বড় কল্পনাও করি না, কিন্তু হইয়া গেছে। এতে আপনারা খুশি না বেজার? কেউ কি অন্তর থেকে বেজার আছেন নি আবার যে এতগুলি টাকা খরচ করছে, লাইট মাইট জ্বলাইছে, অন্তর থেকে বেজার আছেন নি আবার? বাবারে, ধনের মালিক কে? আরো জোরে। ধনের মালিক আল্লাহ। পিছনের বাইরে আপনারা কথা কন না, পিছনের তারা বইয়া রয়েছে চুপ করে, আর কোনো কয় না, এদের আমি দেখিও না। আর আমি যে সোফার মধ্যে বইছি ডাইট বাগেছি গা অর্ধেক, আমারও মনে আপনারা দেখেন না, দেখেন নাকি? এই পিছনের তার আমার দেখেন, জোরে কর, ও যাক বুঝা গেছে, দেখেন আমারে। তাহলে দেখলে আমার লোক একটু আলাপ করেন, আমি তো দোয়া করার জন্য আসছি, আলোচনা করব না। বাবারে একটা কথা মনে রাখবেন, আজকে যেভাবে আমরা বসছি, যেইভাবে দেখেন টাকা লাগছে আমার তেনে আরেকজনে দিছে, আরেকজনে তেনে আরেকজনে দিছে, এইভাবে টাকা পয়সা দিয়া জান্নাতের বাগান সাজাইছি। এইভাবে মোহাব্বত কইরা আমাদের আপনারে জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? এই দে যেমন কইরা মোহাব্বত করলে মাহফিল সাজানো যায়, এত টাকার মাহফিল মুহূর্তে হইয়া যায়, এইভাবে মোহাব্বত কইরা তো জান্নাতেও নেওয়া কেমনে যায়? ওই যে ডাক দিমু আপনি মসজিদে যাবেন, শিখতে যাবেন না, এমনে যাবেন যাইব, যেমনে ডাক দিছি বাবারে দিয়া যাও দিয়া যাও, এমনে ডাকছি না শুক্রবারে সকালবেলা ওই দিন, এমনে যেমনে ডাক দিছি এমনে দিয়া গেছেন। এখন যদি আপনারা ডাকি জান্নাতে যদি যেতে চাও আল্লাহরে চিনে যাও, জান্নাতে যদি যেতে চাও আমার নবীরে চিনে যাও, জান্নাতে যদি যেতে চাও আল্লাহওয়ালা হয়ে যাও। তুমি যদি আল্লাহওয়ালা হইতে পারো, আমার আল্লাহ তোমারে আমারে পুরা সমাজবাসীরে জান্নাত দিতে পারে কি পারে না? এটাই মনে রাখবেন। আসুন, শুধু সময় আছে সামনে তওবা করা, আর কোনো উপায় নাই। এখন আমাদের সময় সব শেষ, জীবনে যত গুনাহ করছি হিসাব করে শেষ করা যাবে না, সময় আছে কি করা। এই জন্যই তো আমি খুতবার মধ্যে আয়াত পড়ছি, আল্লাহ কয় লাম তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে 40 বছর গুনাহ করে ফেলেছো, 50 বছর গুনাহ করে ফেলেছো, তুমি চির গুনাহগার হইয়া গেছো। শুধু আল্লাহর কাছে বলো আল্লাহ গো আমার তো যাইবার আর জায়গা নাই, তোমার ছাড়া উপায় নাই। এই কথা বইলা যদি জীবনের গুনাহ মাফের আশায় আল্লাহর দরবারে বলতে পারো, বাবারে আপনার বয়সটা 60 হইয়া গেছে, চিন্তা কইরেন না, আল্লাহ কয় পাহাড় পরিমাণ গুনাহ হলেও আমি আল্লাহ মাফ কইরা দেব। তাইলে আল্লাহ মাফ করতে পারেনি তো আমরা তো মাফ চাইতে হবে নাকি? এই যে কথাই কথা মনে পড়ছে, উপমহাদেশের একজন বিখ্যাত আল্লাহর ওলি, যার নাম ছিল নিজামুদ্দিন আউলিয়া। কি নাম? উনার মাজার আছে ভারতে, দিল্লিতে। নিজামুদ্দিন দরগা বললে সবাই চিনে। উনারা কিন্তু জানতেন না, এরা কিন্তু দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষ মুসলমান তৈরি করে গেছে। এই নিজামুদ্দিন আউলিয়া, উনি তো নিজামুদ্দিন আউলিয়া ছিল না, উনি তো ছিল একটা ডাকাত মানুষ। কি মানুষ? আপনারা কেউ আছেন ডাকাতি করেন? আপনাদের এখানে কেউ ডাকাত আছেন? সুর আছেন? সুর আছেন?
আচ্ছা যাই হোক, আর দেখেন 2 দিন আগে আমার মসজিদে সাদের বলে চুর বয়ে রয়েছে, 2টা মোবাইল নিয়ে গেছে গা। আচ্ছা বাবা, এই যে চুরিটা করছেন এর জন্য আপনি কি করতে হবে জানেন? হাদিসে আসছে, যদি কারো হক অন্যায় ভাবে মাইরা খান, চুরি করলেন, মনে করেন তারে না জানে ক্ষতি করলেন, এই ক্ষতির জন্য 50,000 বছর তার পিছে কিয়ামতের ময়দানে ঘুরতে হবে। যখন কি আপনি তারে পাইছেন, মনে করেন আপনার মোবাইল নিয়েছে না, মন্টু সরকার, উনার জিয়ের মোবাইল নিছে গা, উনার কাছে গিয়ে হাত পাতা ধরবেন, বাবা মাফ করে দাও। কই বলছে হাসরের ময়দানে তুমি কইতে আইছো মাফ চাইতা? কয় তোমার তো মোবাইলটা নিছিলাম এই মাফ চাইতাম আইছি। তখন মন্টু সরকারে কইব মাফ দিতাম না, নেকি দাও। কি দাও? এ সুরে কইব আমার তো কোনো নেকি হই নাই, সারা বছর চুরি করছি আর রাত হইলে জুয়া খেলছি। এই কইব এইগুলোই কইব, আমার তো নেকি নাই। তখন মন্টু সরকার কইব নেকি যদি না হয় তা আমার কতটা গুনাহ আছে এটি লইয়া যাও, আমার কথা গুনাহ আছে এটি লইয়া যাও। তখন আপনি গুনার বোঝা লইতে লইতে আপনি মাটির নিচে ডেবে যাবেন, জান্নাতের আশা করা যাবে না। এ চুরি কইরেন না বাবা, এই নগদ বয়ানটা দিয়া লইছি, খুশি নি আপনি? নগদ বয়ানটা দিছি, চুরি মুড়ি কইরেন না, এগুলা ছাইরা দিয়েন। চুরি ডাকাতি এগুলা করা ভালো কাজ না খারাপ কাজ? এই কেডা ভালো কাজ কইছে কেডা রে? কি কাজ? খারাপ কাজ। বাবা রে, আসলে মনে রাখবেন, নামাজি চুরি করে না, আর সুরে নামাজ এমনি দাম দামি আর কি, কোন সময় যে সেই যাইবার হাইলে বাগবো। মনে রাখবেন, আমি যদি ঠিক হয়ে যাই সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার আসুন ওয়াজ সামনে একটু করবো নাকি? ওয়াজ করবো না, শেষ করে দিব। তাবারক যে আছে মনে আছে নি? মনে রাখেন, গরম গরম বিরিয়ানি। আরে এই যুবকরা লেগে দোয়া করি। দেখেন এরা আল্লাহর কি রহমত, এরা কইতাছে কয় হুজুর মানুষগুলা আইবো, এদের কিছু খাওয়ানোর ব্যবস্থা করা দরকার না? এরা কেমনে কেমনে কার কাছে যাইয়া, এনে আমার কতগুলা বাজান আছে, নাম বললাম না কেন, সামনাসামনি প্রশংসা করি না আমি, কারণ আমি সামনাসামনি প্রশংসা করতে পারি না, এই জন্য গোপনে বললাম। এই মানুষগুলোর জন্য অন্তর থেকে দোয়া। আজকে যারা তাবারকের ব্যবস্থা করছে, আল্লাহ জান্নাতের মধ্যে এদের তুমি খাওয়াইও, আরো জোরে কোন আমিন। হ্যাঁ, তোরা ফুলামান্ডি ঠিক তাই। এই এবার খেয়াল করেন, উনি তো ডাকাতি করতো, তাহলে ডাকাতি করে আল্লাহর ওলি হওয়া যায়? আহারে, হাজার হাজার গুনাহ করছেন, আল্লাহর ওলি হতে পারবেন। নবুয়তের দরজা বন্ধ, নবী হওয়া যাবে না, কিন্তু ওলি হওয়া যাবনি। এই কথা কোন যাবে না? আপনি ওলি হইতেন না? হুজুর আমি অনেক বুইরা বয়সে কেমনে ওলি হবো? মাদ্রাসা পড়ছি না, মাদ্রাসাত পড়া লাগে না। আল্লাহর ওলি হইতে গেলে মাদ্রাসাত পড়া লাগে না। একটা প্রশান্ত আত্মা, যে আত্মার মধ্যে আল্লাহর প্রেম, যে আত্মার মধ্যে নবীর প্রেম, যে আত্মার ভিতরে আল্লাহ রাসূলের ইশক ও মুহাব্বত থাকবে, এটাই আল্লাহর ওলি হয়ে যাবে। আরো জোরে বাবাজিরা আমার। এবার আসুন, উনি করতো ডাকাতি, ডাকাতি করতে 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 হঠাৎ করে যেই রাস্তায় ডাকাতি করে, এই রাস্তার মধ্যে আল্লাহর একজন মস্ত বড় ওলি শেখ ফরিদগঞ্জের শাহ রহমাতুল্লাহ আলাইহি এই রাস্তার মধ্যে হাজির হইয়া গেছে। আপনারা স্বর্ণ চিনেননি? কোন পাথরে লয় গসা দিলে স্বর্ণ হয়? এটা কি হাসান না মিছা আমি জানি না, হয়নি হয়নি বাবা, এটা আমি জানি না, কইতাম না, মাঝেতে শুনি পরশ পাথরের সঙ্গে গসা দিলে বলে লোহা স্বর্ণ হয়। আহারে, তুমি যখন আল্লাহর ওলির সংস্পর্শে যাইবা, তুমি যখন কোনো হক্কানি ওলি আল্লাহর সঙ্গে থাকবা, তার সঙ্গে উঠা বসা করবা, ওলি না হইতে পারো ইমানদার হয়ে যাবা। এবার আসুন ওয়াজ একটু করি। উনার সামনে দিয়ে আইতাছে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ তো মস্ত বড় আল্লাহর ওলি, তিনি সামনে দিয়ে আসে নিজামুদ্দিন আউলিয়া, ওই সময় তো আর আউলিয়া না, নিজামুদ্দিন ডাকাত, সুন্দর করে তাকায় রয়েছে, উনি আইবো ওনারে জিগাইবো। এবার উনি যখন সামনে আসছে, আসার পরে নিজামুদ্দিন বলতেছে, ও আপনি তো হুজুর মানুষ দেখা যায়, কি আনছেন, আমরা কিছু দিয়া যান। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ডাকাতের কাম ডাকাতি করা। মনে রাখবেন, যেই লোকটা সেতাইল্লা, এই লোকের লগে আপনি সেতলে সেত আরো বাড়বো। কি কন? মনে করেন যদি আপনার বউ পরে সেতাইল্লা, আপনি পরেন দুর্বল, আপনি একদিন সেতটা দেখেন, আপনার বউ সেতবো, আপনিও সেতবো, সংসারে ভেঙে যাইব গা। ঠিক না বে? ঠিক। তো একজনের সেতলে আর একজনের সেত দুমায় রাহন লাগে। এবার এ বাবা কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে নাকি? খারাপ হলে শেষ করে দিব, অসুবিধা নাই। আমি অসুস্থ হলেই করতেছি, কাল্লা সরকার বাই ওয়াজ করছি, গলাটা সাউন্ড আয় না। আজকে জাকুটনি যার পরে আইছে, এই যে এই ভাইয়ের নাম কি, আপনার নাম কি? মেজবাউদ্দিন সাহেব, উনি আমার বিকালবেলা দেখতে আসছে, একটা ওষুধ নিয়ে আইছে উনি ওনার কাছ থেকে। আল্লাহ ভালো করুক বা খারাপ করুক, এই যে একটা হৃদয়ের টান দিছে, এটাই তো বড় জিনিস, ঠিক না? মোহাব্বত করে উনি নিয়ে আইছে,
বাবাজিরা আমার মনোযোগ। এবার নিজামুদ্দিন আউলিয়া উনারে জিগাইতাছে, আল্লাহর ওলি গো, এই রাস্তা দিয়া যারা যায় তারা আমারে কিছু দেয়, আমনেও কিছু নেয়। ও হুজুর, আপনি যে রাস্তা দিয়া যাইতেছেন আপনি জানেননি এই রাস্তার মধ্যে একটা ডাকাত থাকে, যেই ডাকাতের নাম নিজামুদ্দিন ডাকাত। এবার আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি জানি রে এই রাস্তার মধ্যে ডাকাত থাকে। কয় তুমি যাইন না কেন, এই রাস্তা দিয়ে আসলা? এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, নিজামুদ্দিন ডাকাত ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, তোমার কি জানের ভয় নাই, মালের ভয় নাই? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কয়, এই জানের মালিক আমি না, এই জানের মালিক আমার আল্লাহ। জানের মালিক কেডায়? এখন যদি আপনারে কয়, কেউ ফোন দিয়া কয় তোরে মাইরালামু, তাইলে বোঝা যাইবো আপনি ডরেন না। বাবারে, এই জানের মালিক আল্লাহ। এই জন্যই তো নবী বলছে, তোমার জান তোমার মাল একমাত্র আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি কয়, বাবা জানের মালিক আল্লাহ, তুমি মারতেও পারবা না। নিজামুদ্দিন উইঠা কয়, জানের মালিক যদি আল্লাহ হয় তাইলে আমি 100 খুন করছি, আল্লাহই কইছিল। নাউজুবিল্লাহ। কয়টা খুন করছে? কয় আমি 100 খুন করছি। আমনে কোন জালের মালিক আল্লাহ, তাইলে আমার 100 খুনের ব্যাখ্যা কি হইব? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা 100 জানের মালিক আল্লাহ ছিল, তুমি যে নিয়ে গেলা, এই জন্য কাল কিয়ামতের ময়দানে তুমি আসামি হইয়া দাঁড়াইবা। ডাকাতে বুঝে না ধর্মের কাহিনী। এ আমার বাবা জিরা গো, ও বন্ধুরা, এইবার আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন বলতেছে, তাইলে আপনারও আমি মারবো। কয়, বাবারে আমারে মারার আগে একটা কথা শোনো। কয়, কি কথা? কয়, তুমি যে ডাকাতি করো, এই ডাকাতি কইরা তুমি কারে নিয়া খাওয়াও? কয়, এই ডাকাতি কইরা আমার বউরে নিয়া খাওয়াই, ফুতেরে নিয়া খাওয়াই। কয়, যাদের জন্য ডাকাতি করো কাল কিয়ামতের ময়দানে তারা তোমার পাপের ভাগ নিবনি। আরো জোরে কর না। কাল লাগছে, আপনারা কাল লাগছে বুঝছি। রাত্র কয়টা বাজে? 9টা না বাজে মাত্র, নাকি কয়টা? হ্যাঁ, আই হাই 11:30 কি বাজে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা শেষ করে দিব, একটু বলি। আরো জোরে কর, এই জোরে কর আল্লাহু আকবার। আর আওয়াজ নাই, জোরে কর আল্লাহু আকবার। এইবার বলে, তাইলে আমার জিপুত্রে নিয়ে খাওয়াই। আচ্ছা আপনারা কামাই করলেন কার লাগেও? জিপুতের লেগে, বল লেগে বলে শয়তানের দল। আচ্ছা যাও, বল লেগেও তো নাকি? বউ তো জিপুতের মধ্যেই পড়ে, বউ আইনে জিপুত আইতো নাকি? হেমনে ধর এমনি আইতো না। খেয়াল করে দেখেন। এইবার আল্লাহর ওলি তিনি বলতেছে, তুমি যে তোমার বউরে নিয়ে খাওয়াও, তোমার জিরে নিয়ে খাওয়া, গভীর রাতের ওয়াজ না এমনি নাইতে মানে তো ঘুমাই যাবো কে বাবা? শেষ করে দেবো ইনশাল্লাহ, বেশি কোনো সইতাম না। খেয়াল করে দেখেন। এবার উনি বলতেছে, তোমার জিফুতের নিয়ে যে খাওয়াও, এইগুলা তোমার এই জিফুত গুলারে নিয়ে খাওয়াও, যে এরা কি পাপের ভাগ নিবনি? এবার ডাকাতের মনটা নরম হইয়া কয়, হ্যাঁ আমি খাওয়াই আমার বউরে, আমার বউ পাপের ভাগ নিব, আমার জিফুতে তো পাপের ভাগ নিব। এবার আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ বলতেছে, বাবারে মুখের কথায় চলবে না, বাড়িতে যাইয়া জিগায় আসো। এবার ডাকাত বেড়াই কয়, হুজুররা সালাকো, আমি বাদ যেতাম ইলান্ডা বাঘ দো। এবার শেখ রহমতুল্লাহ বলতেছে, বাবারে কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি বাড়ি থেকে না আসবা আমি আল্লাহর ওলি মুসাফির শেখ ফরিদ কথা দিলাম রে বাবা, তুমি না আসার পর্যন্ত আমি যাইতাম না, আমি বসলাম। তুমি বাড়িতে যাইয়া জিগাই আইবা, আয়া আমারে যেখান থেকে দেখছো এখানে আবার বসা পাইবা। আল্লাহর ওলিদের জবানের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরার জবানের তো দাম নাই। আমরা কথা কই একটা, করি আর একটা, আছে না নাই? সহালে কইছি এইটা কর্ম, বিকালে আর খবর নাই। ওই যে এক লোকের দাঁড় করা গেছে, ভাই তুমি বউ আমি জামু আরাম, এই জামু আরাম যে গেছে আর খবর নাই। জবানে জানি কি জিব্রাইল বলে, ওই যে মুরব্বী কয়। তো আমরা জবানে তো ঠিক নাই, এখন আমরা দোয়া কেমনে কবুল হইতো?
এবার আল্লাহর ওলি কয় আমি আল্লাহর ওলি, আমার জবানের বড় দাম আছে। বাবারে তুমি বাড়িতে যাইয়া তোমার বউরে জিগাইবা, তাদের রে জিগাইবা, জিগাইয়া পরে আবার আসবা। এইবার বাবা জিরায়া আমার তিনি বাড়ির মধ্যে যাইয়া তার বউরে জিগাইছে, আমি যে ডাকাতি কইরা কামাই করি এই কামাইয়ের পাপের ভাগ তুমি নিবানি? বউ কয় আসেনি, নিব নিবনি? বউ আরে বউ এবার তিনারে কয় নিবান্নি পাপের ভাগ। স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, আমার আব্বাই আপনারে আপনার কাছে দিয়া দিছে আমানত হিসাবে, আমারে খাওন দাওন দেওয়া আপনার উপর ফরজ, আমারে বরণ পোষণ দেওয়া আপনার উপর ফরজ। ও স্বামী আমার, এই পাপের ভাগ আমি নিতে পারবো না। কয় কেন নিতে পারবা না? কয় এই পাপের ভাগ আপনারটা আপনি জবাব দিবেন, আপনার উপর ফরজ আমারে খাওয়ানো, আপনি আমারে খাওয়াইবেন, কইতে কানবেন এটা আমি জানি না। পাপের ভাগ নিতে রাজি না। সন্তানরা জিগাইছে বাবারে তোদের জন্য ডাকাতি করি, তোদের জন্য হারাম কামাই করি। ও বাবা চিন্তা কইরা দেখছেন আপনি কার জন্য সুদ খান, কার জন্য ঘুষ খান, কার জন্য পরের হক মারেন? এই পৃথিবীর সবাই তোমার পর হয়ে যাবে। সন্তানগুলা কয় আব্বা গো এই পাপের ভাগ আমি নিতে পারতাম না। বউ কয় পারতাম না, সন্তান কয় পারতাম না, কেউ কয় পারতাম না। নিজামুদ্দিন মাথাটারে নিচে দিয়া কয় হুজুরে যে কইছে সেটাই তো কইছে, এই পাপের ভাগ তো কেউ আমার নিবে না। এইবার নিজামুদ্দিন মাথাটারে নিচে দিয়া চোখের পানি ফালায়া কানতে কানতে রে আল্লাহর ওলির শেখ ফরিদের দরবারে হাজির হয়েছে। এইবার ওনার দরবারে যায়, কয় হুজুর, কয় তোমার মনটা বেজার কেন? কয় হুজুর গো আমার বউ রে জিগাইছি, বউ তো রাজি হয় না, আমার ছেলে মেয়ের জিগাই ছেলে মেয়ে রাজি হয় না। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ তো আল্লাহর ওলি মানুষ, তারা তো হেদায়েতরা বুঝে, কেমনে হেদায়েত করলে কাজ হবে আল্লাহর ওলিরা ভালো কইরাই বুঝে কিনা, জোরে কোন বুঝেনি? এবার আল্লাহর ওলি আস্তে করে বুকের মধ্যে হাত দিয়া কয় নিজামুদ্দিন রে নিজামুদ্দিন ও বাবা আর তুমি পাপের কাজ কইরো না, আর তুমি অন্যায় কাজ কইরো না। এবার নিজামুদ্দিন আল্লাহর ওলির পায়ের মধ্যে দইরা কয় হুজুর আল্লাহ আমারে মাফ করবনি বলেন না, আল্লাহ যদি আমারে মাফ না করে আমি তো বরবাদ হয়ে যাব। আল্লাহর ওলি তার মন পরীক্ষার জন্য বললেন বাবারে এই গাছতলার মধ্যে বইসা থাকো, এখানে বইসা থাকবা, যেই গাছতলার মধ্যে বসছো এই গাছটা হলো মরা গাছ, তোমারে আল্লাহ ওই দিন মাফ করব যেই দিন মরা গাছের মধ্যে ফুল ফুটবো। সুবহানাল্লাহ। দরজের পরীক্ষা। এখন তো আমরা 2 দিন নামাজ পড়া কই হুজুর আল্লাহ দি দোয়া কবুল করে না গো, 2 দিন নামাজ পড়া কয় দোয়া কবুল হয় না। আরে বাবারে 2 দিন মাত্র সেজদা দিছ ডাইরেক্ট চাই, আমি বিপদে পড়া তাহাজ্জুদ পড়ছি আল্লাহ দি কবুল করে না। জিগাইছি তাহাজ্জুদ তো কয় দিন? কয় 1.5 দিন। কয় দিন? 1.5 দিন তাহাজ্জুদ পড়া দোয়া কবুলের লাগা পাগল হয়ে জায়গা। বাবারে তারা দেখেন আল্লাহর ওলি এখানে বইসা থাকো, যতক্ষণ পর্যন্ত মরা গাছে ফুল না ফুটবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমারে ক্ষমা করতো না। আরো জোরে। এইবার বইসা রইছে কিসের আশায়? মাফের আশায়। কিসের আশায়? আল্লাহ তুমি রহমান আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার আমরা গুনাহগার। আব্বাই আমার কথা মোরা বলতে পারি না, আব্বাই আমার কবরে আর আযাব দিও না। জোরে কোন আমিন। বাবারে তোমার আব্বা আম্মা কবরে আছে, জোরে কো আমিন। আব্বাই আমার কথা মোরা বলতে পারি না, আব্বাই আমার কবরে আর আযাব দিও না। তুমি রহিম রহমান তুমি জলিল জাব্বার, আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ গার। শরম করে না কিতা কইলে?
আগে দি যাত্রা দেখছে, রাতের রাত যাত্রা দেখছে, রূপবানের রাতটা দেখে নাচছে আর গান গাইছে। এই সময় গলার সাউন্ড আছেন গো, ওখানে গলার সাউন্ড নাই। নবীর শান কইব, আল্লাহর কাছে মাপ চাইব, গলা দেখো তাই না। জোরে কোন আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আব্বাই আমার কবরে আর আযাব দিও না, আব্বাই আমার কথা মোরা ভুলতে পারি না। তুমি রহিম রহমান, তুমি জলিল জাবার, আমরা গুনাহগার বার আল্লাহ, আমরা গুনাহগার ডাকি বারে বার। এই দুনিয়ায় আইসা কত পাপ করেছি, তোমার রহিম দরবারেতে ক্ষমা চাইতেছি। এই দুনিয়ায় আইসা কত পাপ করেছি, তোমার রহিম দরবারেতে ক্ষমা চাইতেছি। তুমি রহিম রহমান, তুমি জলিল জাবার, আমরা গুনাহগার আল্লাহ ডাকি আল্লাহ, আমরা গুনাহগার। আমার মাহফিলে জায়গা হইলইতো না, তারা দাঁড়ায় কষ্ট করতেছে। আরে আট্টু সাপ দেন, আট্টু সাপ দেন, জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। চাপেন বাবা, ভিতরে ঢুকেন, ভিতরে। আল্লাহ 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 Allah 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 সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে আল্লাহ আল্লাহ সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে মাশাআল্লাহ আল্লাহ জবান খোলে আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার আল্লাহ 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 ওইরা যাওরে বনের পাখি কইয় আমরার সালাম খানি গো আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 ওইরা যাওরে বনের পাখি কইয় আমরার সালাম খানি গো আল্লাহ আল্লাহ একবার আইসা দিও দেখা একবার আইসা দিও দেখা আমরার স্বপনের কালে আল্লাহ 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 আমরা গুনাহগারে মাশাআল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমার দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে আল্লাহ 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 কোরআনে শুনাছি আমি গুনাহগারের
বন্ধু আপনি গো আল্লাহ আল্লাহ দয়া কইরা পার করিয়েন মায়া কইরা পার করিয়েন আমরার মরণের কালে আমরা গুনাহগারে মাশাআল্লাহ আল্লাহ সালাতু সালাম গজানাই দরুদ সালাম গজানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam সকলে বলেন আল্লাহু আকবার বাবারে আপনার আমার মাপ দরকার আছে না নাই নবীজি বললেন বান্দারে তওবা না কইরা মইরো না তওবা না কইরা মইরো না তওবা না কইরা মারা গেলে তুমি জাহান্নামে যাইবা এমন কোন বান্দা নাই যার আমলনামার মধ্যে গুনাহ নাই কম করেন বেশি করেন প্রত্যেকের আমলনামায় গুনাহ আছে বাবারে এই গুনাহগুলা মাফের সিস্টেমও আছে সিস্টেমটা হলো তওবা করা আপনি যদি তওবা করেন আল্লাহ আপনার গুনাহ মাফ কইরা দিবে এবার নবীজিরা সাহাবীরা জিগাইছে ইয়া রাসূলুল্লাহ হাদিসটা বলে শেষ করে দিব এই হাদিসটা বলে শেষ করে দিব নবীজিরা সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো তওবা কবে করব কোন সময় তওবা করলে আল্লাহ মাফ করব জানা দরকার আছে নি নবীজিরা জিগাইছে কোন সময় তওবা করতাম আমরা যে তওবা গো এক হুজুরে বলে হুজুরের চাচাই বলে অসুস্থ কথা মনে পড়ছে একটা কইয়ালাই হুজুরের চাচাই বলে অসুস্থ এখন অসুস্থ চাচারে দেখা এইবার হুজুরে বলে ফোন দিছে কয় বাতিজারে আমি তো শরীরটা ভালো না একটু তওবা টওবা ফরাই দিয়া যা এখন চাচার খবর না বাতিজা হইছে আলেম চাচার খবর না দৌড় দিছে না জানি মইরা জায়গা অসুস্থ মানুষ পরে কয় কি অবস্থা কয় খালি গলাটা একটু লড়ে আত্মাটা যে কোনো সময় বার হয়ে যাবো গা তাড়াতাড়ি একটু তওবা ফরায় এখন এলাই দৌড়ানি দিছে দৌড়ায় যখন মনে করেন এই চর হাজিপুর আসবে নরসিংদী বাজার আইছে পরে আবার ফোন দিছে এবার অসুস্থ রোগী আরেকটা ফোন যা তাইলে কি মরার খবর হইতে পারে না মনে মইরা যাইব গা জানটা মনে শেষ বার হয়ে গেছে গা ফোনটা হুজুরে ধরে না ছায়া রইছে পরে আরে কেল্লেগা ফোন একটু দৌড়ি মরলে মরছে চাচা একটু দেখি ফোনটা দইরা খবর লয়ে কয় কি গো মইরা গেছে গা আমি তো আইতাছি তওবাটা ফরামো এখন চাচাই ফোন ধরে কয় বাতিজারে শরীরটা ভাল লাগতাছে আজ যা তওবা করতাম না আজ যা তওবা আজ একটু শরীরটা ভালো লাগতেছে আজকার তওবা করতাম না হায়াতে বাঁচলে পরে তওবা ফরাইস এই হচ্ছে আমাদের তওবার নমুনা আহা নবীজিকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ও মায়ার নবী কোন সময় তওবা করলে কবুল হইব আপনি বলে দেন আমার নবী কয় আল্লাহ জানায়া দেন কোন সময় তওবা কবুল হয় জিবরাইল আইছে নবীর দরবারে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত যদি মরণের 40 দিন আগে তওবা করে এই তওবা আল্লাহ কবুল কইরা নিবে কয়দিন আগে আরো জোরে এখন আপনারা কইবেন হুজুর গো মাত্র জওয়ান মানুষ শরীরে রক্ত গরম অনেকের 40 দিন দেরি আছে আরো এখন আপনি তো তওবা করতেন ওই যে 40 দিনের কথা কইছে 40 দিন কবে হইব আপনারা জানেন গো কবে হবে আপনারা জানেন বাবারে মরণের কোনো গ্যারান্টি নাই এখান থেকে বাড়ি যাবেন বাড়িতে গিয়া দেখবেন ফোন দিছে হুজুর মাইক দিয়া কোন আমার আব্বা মাহফিলেতে আইসা মারা গেছে হুজুর মাইক দিয়া কোন আমার সন্তানটা মাহফিলে থেকে গিয়া মারা গেছে বাবারে
কোন দিন কে মারা যায় আমরা কেউ জানি না। নবীজি জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল 40 দিন আগে তওবা করলে কবুল করব। আমার উম্মত তো জানেই না কোন দিন 40 দিন হবে, কবে মারা যাবে এই খবরই তো উম্মতের নাই। জিব্রাইল রে তাড়াতাড়ি আল্লাহর কাছে যায়া কও আল্লাহ যেন তওবাটা আরো কমায়া দেয়, দিন যেন আরো কমায়া দেয়। এইবার জিব্রাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও নবীজি আল্লাহ বলেছেন মরণের 40 দিন লাগাবে না। নবী গো নবী গো নবী গো নবী গো, মরণের 7 দিন আগেও যদি কোনো বান্দা তওবা করে ওই বান্দারে আল্লাহ মাফ কইরা দিবে। এইবার নবী কান্দে আর কয়, জিবরাইল আমার উম্মত 40 দিনের খবর কইতারে না, 7 দিনের খবর কেমনে কইব, আরো একটু কমায়া দাও। জিবরাইল আমার আল্লাহর কাছে যায় কয়, আল্লাহ গো তোমার নবীর উম্মতের তওবার দরজা একটু কমায়া দাও। আমার আল্লাহ কয়, আমি আর বলবো না, আমার নবীরে যায়া বলো কোন দিন বলার জন্য। আমার নবী যেই দিন বলবে রে বাবা, আমার আল্লাহ তাওই কবুল কইরা নিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার জিব্রাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বলা বন্ধ, আপনি কোন দিন তওবা কবুল করত? আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, জিব্রাইল ও জিব্রাইল রে আল্লাহ বলেছে তওবা কবুলের একটা নিয়ম আল্লাহ জানাইছে, মরণের সময় যদি আজরাইল সামনে তুইয়াও কোন বান্দা তওবা করে ওই বান্দার তওবা আল্লাহ কবুল কইরা নিবে। বাবারে এখন তো আমরা জানি না কোন দিন মারা যাব, কোন দিন দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, কোন দিন জানি এই বাড়ি ঘর ফালায়া কবরে চলে যায়। এখনো সময় আছে আপনাকে আমাকে তওবা করে নামাজে আসতে হবে, এখনো সময় আছে আপনাকে আমাকে তওবা করে ভালো পথে আসতে হবে। আপনি যদি আজকে মাহফিল থেকে তওবা করেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি কালকে থেকে আর গুনাহ করব না, জীবনে যত নামাজ ছাড়ছি কালকে থেকে আর নামাজ ছাড়ব না, জীবনে যত কোন অন্যায় করেছি কালকে থেকে আর অন্যায় করব না। এইভাবে যদি তওবা করতে পারো আমার আল্লাহ তোমারে মাফ কইরা দিবে। মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা চাই কি না? বাবারে দুনিয়ার জমিনে কেউ থাকবো না, আমি আপনি সবাই চলে যাব। চিন্তা কইরেন ছেলের আগে বাবা চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। আল্লাহ গো আজকে চর হাজিপুরের মাহফিল থেকে তোমার দরবারে দরখাস্ত জানাই, জানি না কোন দিন জানি এই হাবিবুল্লাহর প্রাণ পাখি বের হইয়া যায়, কোন দিন জানি আমার বাবা আমজাদ ব্যাপারীর প্রাণ পাখি বের হইয়া যায়, আমার বাবা মন্টু সরকারের প্রাণ পাখি বের হয়ে যায়, রহমান বাবার প্রাণ পাখি বের হয়ে যায়। এ বাবা চিরাই আমার এই মাহফিল সাজাইছো, আগামী বছর তুমি নাও থাকতে পারো দুনিয়ার জমিনে। আরে এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। আরে আল্লাহর ইবাদত নবীর মুহাব্বত রাখিও সদাই জারি, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। সকলে দরুদ পড়ুন সাল্লাল্লাহু এই ভাই এই and sallallahu alayhi sallallahu ala muhammad sallallahu alayhi। বাবা জিরা আমার, আমরা যখন কিয়ামের মধ্যে দাঁড়াবো তখন আপনারা সুন্দর করে লাইনটা করে ফেলবেন, লাইনটা কইরা একটা দাঁড়িয়ে যাবেন। আর বাহিরে যারা আছেন আপনারা ভিতরে অবশ্যই আসতে হবে, লাইনে বসতে হবে। আর আপনারা আপনারা লাইন করবেন, লাইনের ভিতরে একটা একটা করে তাবারক আপনাদেরকে দিবে। মনে রাখবেন এই তাবারকটা হচ্ছে আল্লাহ থেকে নেয়ামত। কি এই তাবারকের
অর্থই তো নিয়ামতপূর্ণ খাবার, বরকতপূর্ণ খাবার। এই যদি মনে করেন এই তাবারক আপনি পাইছেন না, তইলে মনে করেন আপনার কপালটা আরো বেশি বালা। যারা না পাইবেন এর কপালটা আরো বেশি বালা, আর যারা পাইবেন এর কপালটাও বালা। কিন্তু না পাইলে ফারসামুরসি করেন না, কান্নাকাটি করেন না। তাবারক কিসমত থাকলে খামো, না থাকলে না খামো। আজকের মাহফিল ভালো লাগছে না খারাপ লাগছে? ইমানদারের কাছে মজা লাগছে কি লাগছে না? আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আসুন বাবাজিরা আমার, যেই নবী না আসলে দুনিয়ার জমিনে কোনো কিছু হইতো না। বিদায় বেলা দোয়ার আগে ওই নবীরে তাজিমে দাঁড়ায়া সালাম জানাইয়া নবী কাতার সামনের কাতার, সামনে সামনে। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মরণে আপনি আসিয়েন কবরে, আপনি থাকিয়েন হাসরে, সুপারিশ করিয়েন হাউজে কাউসার বিলায়েন ইয়া নবী। ছাত্র কাফেলার বাইরে যারা আছো লাইনটা করে দাও, লাইনটা করে দাও। ইয়া রাসূল সালাম, লাইন ঠিক আছে নি দেখো, লাইন ঠিক আছে নি দেখো। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, ও গো নবীজি ইয়া রাসূলুল্লাহ, সাধনায় যেতে মদিনা, দিন রাত এই যে ভাবনা, নিয়ে যান সোনার মদিনা, দেখব গো আপনার রওজা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ নবীজি। নবী গো আমরা যেতে যদি পারতাম মদিনা, চুমিতাম আপনার রওজা, দেখিতাম আপনার রওজা, শীতল হইতো কলিজা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে নবী আপনি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কোলে, ইয়া নবী সালাম আলাইকা,
صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك على سيدنا محمد وبارك وسلم